সুন্দর পদ্ম ফুলটা এই যে পুজো করতে বসেছি, পুজো করতে বসেছি। এই যে সব ফুল টুল এখন আর ঢালি নেই আর কি। কি সুন্দর না ফুলটা, দেখো। ফুলগুলো এখন আর ঢালিনি, পদ্ম ফুলটা শুধু দেখাচ্ছি। এই যে পুজো করতে বসেছি, দেখো কি সুন্দর পদ্মের রংটা, পদ্ম ফুলটা দেখেছো কত বড়, খুব সুন্দর না? আর এই দেখো পুজো করতে বসেছি। আচ্ছা পুজোটা দিয়ে নি সব কিছু। নমস্কার, নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন। তো আজকে ভিডিওটা আমি রান্নাঘরের থেকে শুরু করলাম। রোজকার মতো রোজকার যা কাজ, সকালে উঠেই আমি কি রান্না করব আর সেইটা চিন্তা করেই যে সকালে উঠে প্রথমে সকলেরই মানে একটা চিন্তা হয় যে আজকে কি রান্না করব। রোজকার মতো যাই হোক, তো আজ তো হচ্ছে 7 মার্চ, আজকে হচ্ছে শুক্রবার। 7 মার্চ শুক্রবার ভিডিওটা শুরু করলাম। 9:15 বাজে। চলো দিনটা শুরু করি। আর আজকে আমি কী কী রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে বলবো। চলো আপাতত এই যে দেখো এখানে কাটা আছে সজনের ডাঁটা, আলু পেঁয়াজ দিয়ে পোস্ত করবো। আর এখানে তো মাছ ধুয়ে একদম লবণ হলুদ মাখানো রেডি। এখানে নিম বেগুন ভাজবো, আর এখানে হচ্ছে বাঁধাকপিটা রান্না করবো। আর এদিকে দেখো ডাল বসে গেছে, এদিকে ডিম সিদ্ধ, আমার এদিকে ভাতও হয়ে গেছে। যাই হোক, আর করবো মাছের ঝোল। মাছের ঝোলটা কী দিয়ে করবো সেটা এখনো ঠিক করিনি। আপাতত চলো দিনটা তো শুরু করি, তারপর সারাদিন কী করছি কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত রান্নাটা ঠিকঠাকভাবে করে নিই, চলো। আচ্ছা এখানে দেখো ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখানে দেখো মাছটা ভাজছি, আর এদিকে একটু আলু ভাজছি। দেখো যে নিম বেগুনটা ভাজবো, তার বেগুনটা ভাজছি। মাছ আর এই আলু ভাজাটা ভাজা হয়ে গেছে, আগে মাছগুলো ভাজা হয়ে গেছে। হচ্ছে নিম বেগুন যেটা ভাজবো তার বেগুনটা ভাজবো।
মাছের এই টমেটোটা তুলে মাছের ঝাল দিয়ে দেবো, কিন্তু মায় লাগছে এত সুন্দর, না ভাবছি না তুলবো না, তুলতে মায়া লাগছে, এত সুন্দর হয়ে আছে, গাছের ফল ছিটতে ছাড়া হচ্ছে। ড্যাডি পরে মাম্মাম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা দেখো তোমাদেরকে দেখাই আমার ছোট্ট বাবার জন্য আর আমার গোপাল সোনার জন্য কি নিয়ে এসেছি। এই যে এটা আমার ছোট্ট বাবা, এই যে আর এটা আমার গোপাল সোনার। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাই খুলে। এই দেখো গোপালের জন্য এই বালিশ দুটো আমি কিন্তু এক্সট্রা আলাদা নিয়েছি, আর এটার সঙ্গে তোমার দিয়েছে এই যে এই বালিশ দুটো তোমরা দেখতে পাচ্ছ, আর এইটা হচ্ছে মাথার বালিশ, এই যেটার সঙ্গে কিন্তু এই বালিশ দুটো দিয়েছে। তো আমার গোপাল সোনার যেহেতু এই বালিশগুলো ছোট হবে তার জন্য আমি এক্সট্রা আরো দুটো বালিশ নিয়েছি। আর এটার মধ্যেও দেখো আমার ছোট্ট বাবার চেনটা খুলে দেখাচ্ছি তোমাদের। এর মধ্যে রেখে দিই, মাম্মাম ঘুরছে তো, মাম্মাম যা দুষ্টু জানো না। এটার মধ্যে ছোট্ট বাবার আর গোপাল সোনার জন্য এই হচ্ছে। আর গোপাল সোনার ওইটা খুলি তারপর তোমার দেখাচ্ছি। গোপাল সোনা ছোট্ট বাবার জিনিস রাখার জন্য আমি কিনেছি, কেমন হয়েছে বলো। খুব সুন্দর হয়েছে না? আমার তো গোপাল সোনার এই বিছানাটাও খুব পছন্দ হয়েছে, আমার ছোট্ট বাবার জন্য যেটা নিয়ে এসেছে এটাও আমার খুব ভালো লেগেছে। তাহলে চলো আজকে কাটে এটা তো দেখানো হয়ে গেল, পরের এটা দেখিয়ে ব্লগটা শেষ করবো আর কি। তোমাদেরকে দেখাই, দেখো এই যে আমি ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম আমার গোপাল সোনার জন্য, তো সেটা এসে গেছে। এটা যখন ওপেন করবো তোমাদেরকে দেখাবো। জিনিসটা এসছে দুপুরবেলা, এখন তোমাদের একটু দেখিয়ে দিলাম। চলো এটা ওপেন করবো তারপর তোমাদেরকে দেখাবো। ছোট্ট বাবার হয়ে গেছে, আমার গোপাল সোনাকে তুলবো। এই যে আমার গোপাল বাবার চান হয়ে গেছে, গোপাল সোনাকে উঠিয়ে রেডি করে দেবো। গোপাল সোনা স্নান করছে, গোপাল সোনা এত বড় সাহস, হ্যাঁ তুমি এত দুষ্ট হয়েছো, হ্যাঁ তোমার বেঁধে রেখে দেবো তোমায়। শান্ত হও মাম্মাম, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি মাম্মাম, প্রচন্ড রেগে যাচ্ছি আমি। শান্ত হও মাম্মাম, বলো হ্যাঁ। টেবিলে নেই,
দাঁড়া দাঁড়া দাঁড়া, আবার বেরোলেই তো এটা বেরিয়ে যাবে। দাঁড়া, একদম চুপ করে তুমি। মানে এত বড় সাহস তোমার, হ্যাঁ? তুমি এত দুষ্ট হয়েছো, তুমি এত দুষ্ট হয়েছো তুমি। শান্ত হও, শান্ত হও। তুমি সবসময় দুষ্টামি। তোমার নিজে খাওয়া হয়ে গেছে, তুমি ওদের খেতে দেবে না, তুমি ডিস্টার্ব করবে। হ্যাঁ, তোমার বেঁধে রেখে দেবো, তোমার বেঁধে রেখে দেবো আজকে আমি। চুপ করে এখানে বসে থাকবে এবার, নাহলে বেঁধে রেখে দেবো একদম। হ্যাঁ, ওরম লক্ষ্মী হয়ে বসে থাকবে, প্রচন্ড বকা দেবো তোমাকে। শান্ত হও, ফ্যান চালিয়ে দিচ্ছি, শান্ত হও। এই যে ফ্যানটা চালিয়ে দিলাম, এবার শান্ত হও। মাথা গরম হয়ে গেছে। কি চলছে রে, কি চলছে রে? দেখতে 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 কি রে মাম্মা, এই গরম লেগে গেছে। চলো চলো, আমি বসছি, চলো চলো, আমিও বসবো, চলো। কি হয়েছে সোনা? দিদি দরজা খুলছে না? দিদির দরজার সামনে বসে আছো? ও সোনা আমার, দিদি দরজা বন্ধ করে দিয়েছে, তোমার ঢুকতে দিচ্ছে না। কি করেছো তুমি? দুষ্টু করেছো? বলে বাবা, দিদি দরজা বন্ধ করে দিয়েছি। আসো না। আচ্ছা, দেখো, এটা আমি এখানে রাখলাম। গোপালের জিনিস রাখবো বলে নিয়েছিলাম, যাই হোক এই ফ্লিপকার্টের থেকে একদম বাজে কোয়ালিটি। মানে যা ভেবে নিয়েছিলাম, এখন দেখছি যে একদম বাজে। ভেবেছিলাম ভালো ফাইবারের, এখন দেখছি বাজে প্লাস্টিক, বাজে গন্ধ হচ্ছে। পুরো 700 টাকা জলে গেছে আর কি। যাই হোক, এ আর ফেরত দিয়ে আর কি করবো, আমি এসে যখন গেছে তাই রেখেই দিলাম। কিন্তু তোমরা কেউ নিও না, একদম বাজে কোয়ালিটি। পড়াশোনাকে একটু দেখিয়ে দিলাম। সবাই ভালো থেকো, টাটা। একটা আলু পেঁয়াজ দিয়ে পোস্তটা করবো, মাছের ঝোলটা বাকি। মাছের ঝোলটা হলে আমার রান্না করতে অনেক কাজ আছে। সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিলাম। কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লঙ্কাগুলো ছিল ওগুলো পোস্তটা হয়ে যাচ্ছে নাকি। মাছের ঝোলটা হলে আমার আজকে দুপুরে রান্নাটা। দুপুরে মেনুটা তো তোমাদের সঙ্গে বলেই দিয়েছি কি রান্না করলাম, আর মাছের ঝোলটা বাকি। আচ্ছা, এই যে মাছের ঝোলের জন্য আলু বেগুন কেটেছি, আজকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো। মাছের ঝোলের আলুটা ভেজে নেবো। এই যে বেগুনটা, আলুটা ভাজা হলে বেগুনটা তারপর। আচ্ছা, মাছের ঝোলটা দেখো হচ্ছে। তো যাই হোক, আবার সন্ধ্যের পরে
তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, শোনো মানে বিকালেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপাতত এখন খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো। এই মাছের ঝোলটা হয়ে আমার রান্না শেষ, আর তোমাদের সঙ্গে আবার বিকালে আমার দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক 4:30, আর রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি জানো তো? আজকে যাচ্ছি হাবড়ায়। তো খুব দেরি হয়ে গেছে, ট্রেনটা পাবো না বলে খুব তাড়াতাড়ি করছি। তো চলো তাহলে হাবড়ায় পৌঁছে তোমাদের সঙ্গে কথা হবে। একটু লেট হয়ে গেল, সব কাজ গুছিয়ে বেরোতে বেরোতে অনেক তাড়াতাড়ি করছিলাম। যাই হোক, কাল তো হাবড়ায় পুকুরে মায়ের পুজো, সেখানে উপোস করি, তো সেটা জন্যই যাচ্ছি। চলো। হাবড়ায় নেমে গেছি, এবার এখান থেকে একটা টোটো নেবো, নিয়ে তারপর বাড়ি ফিরবো। চলো দেখি, একটা টোটো নিতে হবে। এই হচ্ছে আমাদের হাবড়া মার্কেট। চলো আচ্ছা, দেখো টোটো পেয়ে গেছি, টোটো বাড়ি আসার পর নতুন অতিথি দেখাই। দেখো এই যে দুটো বাস্কেটের মধ্যে বসার, এই দেখো দুটো, ঠিক আছে? এই দেখো কি সুন্দর। আমি যে কোথায় ডাকছি পাখি, তারপরে দেখি এখানে কোথায় রাখছি। আজ তাহলে আসি, কাল আবার আসবো নতুন একটা ভিডিওতে, তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ততক্ষণের জন্য সুস্থ থেকো, সচেতন থেকো, সকলের খেয়াল রেখো। তো এটা বলেই আজকে আসছি। আর আমার ছোট্ট বাবা রাতে শোয়ার আগে একটু দোল খায়, আর দোল খেয়েই ঘুমায়। তো এটা দেখাতে দেখাতে ভিডিওটা শেষ হলো। তোমরা সবাই ভালো থেকো, টাটা। সব শেষে সবাইকে জানাই শুভরাত্রি। এটা বলে আজকের মতো আসছি।